আজ ছিল রমজান মাসের ১৭ নম্বর রোজা। তাই আমি ১২টা ৪৫-এ গোসল করে চলে গেলাম আমাদের গ্রামের মসজিদে জোহরের নামাজ পড়তে। তারপর বাড়ি এসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর ৩টে বাজতেই চলে গেলাম আমাদের গ্রামের দক্ষিণ পাড়ায়। গিয়ে দেখি সব বন্ধুগুলো মিলে মুড়ির প্যাকেট বানাচ্ছে, আর একদিক দিয়ে তৈরি হচ্ছে আলু পটলের তরকারি। কারণ আজকে আমাদের গ্রামের দক্ষিণ পাড়ার ছেলেরা মসজিদে ইফতারির দাওয়াত দিয়েছিল। তারপর আসরে নামাজ পড়ে একটা একটা করে ফলের জায়গা মসজিদে নিয়ে আসা হয়েছিল। একদিক দিয়ে দস্তাখানার উপর প্লেট সাজানো হচ্ছিল, আর একদিক দিয়ে মুড়ির ভেতর আলুর চপ ভরা হচ্ছিল। সবার প্রথম প্লেটের উপর একটা একটা করে শসা দেওয়ার পর দেওয়া হচ্ছিল কলা, তারপর দেওয়া হচ্ছিল তরমুজ, এরপর দেওয়া হচ্ছিল একটা করে কালাকাঁদ, তারপর আর একটা ভাই কাগজে বাটিতে দিচ্ছিল বোঁদে। বোঁদে দেওয়া শেষ করে আবারও দেওয়া ছিল দুটো করে নান পরোটা। এরপর দেওয়া হচ্ছিল একটা করে জলের বোতল, তারপর দেওয়া হচ্ছিল ১ গ্লাস করে লস্যি। সব শেষে দেওয়া হচ্ছিল মাংস দিয়ে আলু পটলের তরকারি। আর এখানে আমাদের ইফতারের জিনিস সাজানো হয়ে যাওয়ার পর আমি দাঁতন করে উজু করে চলে গেলাম মসজিদের দোতলাতে। কিছুক্ষণের মধ্যেই লোকজন এসে বসতে শুরু করে দেয়, তাই আমি দেরি না করে বসে পড়ি ইফতারি করতে। কিছুক্ষণ দোয়া করার পর আজান হতেই আমি ইফতারি করে নিলাম এবং আমার মিনি ব্লগ এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা ফলো অথবা সাবস্ক্রাইব করবে। আর তোমরা যদি আমার পাশে থাকো, ইনশাল্লাহ একদিন আমিও এইভাবে ইফতারি করাবো।